রাইড দেখতে পাবে, তাই তো? একটু তোদরে গেলাম, তার জন্য সরি। অনেক এক্সাইটেড এই ভিডিওগুলোর জন্য। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তা কিন্তু একদম মাখনের মতো রাস্তা, দুটো সাইডে কিন্তু ফাঁকা মাঠ, অসাধারণ এক জায়গার মাঝে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আর যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আরও সুন্দর হতে চলেছে। এমন একটা পরিস্থিতি যেখানে এখন হেলমেট খুলতে পারবো না আমরা, প্রচুর রোদ। হেলমেট খুললে চোখগুলো এরকম হয়ে যাবে, একটু দেখাই। এই যে এইরকম ভাবে দেখতে হবে, চোখ বন্ধ করে কথা বলতে হবে তোমাদের সাথে। তো সেই জন্য আমরা এখন হেলমেট খুলছি না। আমরা যেখানে দাঁড়াবো অসাধারণ একটা জায়গাতে গিয়ে দাঁড়ানোর একটা প্ল্যান আছে, এখন দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। মোটো ব্লগ সেটআপে তো সৌরভ চলে এসেছে, কিন্তু এটার সাথে যে অডিও ছিল সেটা একদম বাজে অবস্থায় ছিল, সেই জন্য আর দেওয়া গেল না। তাই আমি একটু ভয়েস ওভার করে নিচ্ছি। তো তোমাদের বলি, তোমরা টাইটেল, থাম্বনেল, ইন্ট্রো সব দেখে বুঝে গেছো যে এটা আমাদের বাঁকুড়া ট্রিপের প্রথম ভিডিও। কেমন লাগলো তোমাদের ইন্ট্রোটা সেটাও কমেন্ট করে জানিও, আর পুরো রাইডটা দারুণভাবে এনজয় করো। আর আমরা এখন রয়েছি SH9 রোডের ওপর, যেটা বাঁকুড়া ঝাড়গ্রাম রোডও বলা হয়। তো আমরা রায়পুর থেকে যাব কোন দিকে সেটা তোমরা জানো, অনেকেই জানো, আবার অনেকে নাও জানতে পারো, তাদের জন্যই রয়েছে এই ভিডিওটা। আমরা তো দারুণ এনজয় করেছি রাইডটা, আর তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে তবেই কিন্তু কমেন্টটা করে জানিও, ঠিক আছে? তো এখন যে রোড কন্ডিশন রয়েছে এখানের, মানে তাতে আর কিছু বলার ভাষা নেই। এখন আপাতত আমরা রায়পুরটা পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খারাপ রাস্তাটা পেরিয়ে আমরা এখন ঢুকছি রায়পুর বাজার, আর এই হচ্ছে রায়পুরের সেই নদী, কংসাবতী ব্রিজ। এটা রায়পুরের। এখন যদিও দেখলে কিছু দেখতে পাবে না, জল তো এই মুহূর্তে নেই সেভাবে, এদিকেও নেই, ডান দিকেও নেই, বাঁ দিকেও নেই, কোনোটাতেই জল নেই। এখানে অনেক টাইম আসতাম আগে বিকেলবেলায় আড্ডা মারার জন্য, মাঝে সাঝে ছবি তোলার জন্য, এখন তার আসা হয় না। তো একটা নস্টালজিক ব্যাপার এই জায়গার সাথে জড়িয়ে আছে। যাই হোক, চলো এই রায়পুর বাজারে এই যে ব্রিজটা ক্রস করলাম, এটা ক্রস করে যে মোড়টা আসছে ওই মোড়টা থেকে নিয়ে নিতে হবে আমাদের ডান দিকে। অ্যাকচুয়ালি এটা আসার অনেকগুলো রাস্তা আছে ঝিলিমিলি যাওয়ার। কলকাতা থেকে যারা আসছো তারা ঝাড়গ্রাম হয়ে যেতে পারবে, যদি ঝাড়গ্রাম পর্যন্ত ট্রেনে, ওখান থেকে আবার গাড়ি করে আসা যায়। আর যারা বাঁকুড়া ট্রেনে আসো তারা ইন্দপুর বাংলা হয়েও যাওয়া যায়, আর না হলে এই রাস্তাটা মানে বাঁকুড়া থেকে সোজা এই পিমোড় হয়ে রায়পুর হয়ে তারপর আবার ডান দিকে এই যে মোড়টা আসছে এখান থেকে আমরা নেব ডান দিক। এদিকে রাস্তা শুনেছি তো ভালো আছে, এখন দেখা যাক, না গেলে তো বোঝা যাবে না। চলো আমরা নিয়ে নিলাম ডান দিক। এদিকে আমার পিসি বাড়ি, এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরেই, বাট পিসি তো এখন কাজের সূত্রে বাঁকুড়ায় থাকে, তাহলে দেখাটা হয়ে যেত। যাই হোক, চলো এখান থেকেই কিন্তু রাস্তাটা শুরু হবে। রাস্তা শুনেছিলাম রাস্তার কাজ হয়ে অনেকটাই চড়া হয়ে গেছে রাস্তা, এখনও পর্যন্ত দেখে তো ভালোই লাগছে। ওই রাস্তার পরে তো এটা মনে হচ্ছে স্বর্গ। এই রাস্তাতে প্রায় মনে হয় 12 থেকে 15 কিলোমিটার যাওয়ার পর আটখুটার মোড় পড়ে, যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়, মানে টোটাল 3 মাথার রাস্তা। লেফট সাইডে চলে যাচ্ছে রানীবাঁধ, আর ডান দিকে চলে যাচ্ছে মুকুটমণিপুর হয়ে খাতড়ার রাস্তা, আর আমরা যাব বাঁ দিকে। ফেরার পথে আবার ওই রাস্তা দিয়ে ফিরতে হবে আমাদেরকে। চলো যাওয়া যাক। এদিকে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, যেহেতু নতুন কাজ হয়েছে সেজন্য রাস্তার কন্ডিশন ভালো আছে। আর ওই রাস্তাটার কাজ লাস্ট মনে হয় 2010-এর পর আর হয়নি। 2010-এ যখন রাস্তাটা চওড়া করেছিল তখনই লাস্ট ভালো করে কাজ হয়েছে, তারপর পট্টি মেরে চালিয়েছে অনেক দিন। বাট এখন তো দেখতেই যেরকম পেলে তোমরা, একদমই মেনটেনেন্স নেই। শুনছি তো এই রাস্তাটাও স্যাংশন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে চওড়া করার জন্য। দেখা যাক কী হয়। চলো বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে রায়পুরের যেটা মানে সরকারি হসপিটাল, সেই রাস্তা। আমাদের এরিয়ার অনেকেই যদি ছোটোখাটো চিকিৎসা করানো হয় এখানে কিন্তু আসে। এইদিকের রাস্তা কিন্তু পুরো একদম মাখনের মতো, একটা রুটেই দুদিকে গাড়ি চলাচল করছে। বাট রাস্তার কন্ডিশন যদি বলো তাহলে কিন্তু অসাধারণ, যেহেতু নতুন জাস্ট কনস্ট্রাকশন হয়েছে, 1 বছর হয়তো হবে ম্যাক্সিমাম, তো সেই জন্য রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। তো এই অফবিট যে আমরা সিরিজটা করছি বাঁকুড়ার, এর মধ্যে কিন্তু অনেকগুলো বেশ ভালো ভালো জায়গা থাকবে। তো সিরিজটা তোমরা অবশ্যই জানিও কেমন হচ্ছে না হচ্ছে। আমরা চেষ্টা করবো আমাদের মতো করে যতটা সম্ভব ভালোভাবে জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার। দেখতে পাচ্ছ এটা কিন্তু গুড়ের মহল, এখানে কিন্তু খেজুর গুড় তৈরি করা হয়। আমাদের দিকে তো আগে পাওয়া যেত, এখন তো আর হয়ই না, এখন আর মহল করে না আমাদের দিকে।
এখানে কিন্তু ছোটোবেলায় আমাদের অনেক স্মৃতি আছে, মানে ছোটো ছোটো শালপাতা নিয়ে যেতাম, তখন তো এইসব প্রচুর হতো। আর শালপাতায় গরম গরম এই খেজুর গুঁড়ো একটু করে দিত আমাদেরকে, ফ্রিতেই দিত, টাকা লাগতো না। তো সেই খেজুর গুঁড়ো খাওয়ার যা অনুভূতি ছিল, মানে জাস্ট অনন্য। এখন ধীরে ধীরে সময়ের সাথে সাথে এইসব জিনিসগুলো কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে, মানে গ্রাম বাংলার সেই ছোঁয়াটা ধীরে ধীরে করে কোথাও যেন একটা কমে যাচ্ছে। কী আর করা যাবে। যাই হোক, চলো আমরা প্রায় আটকুটা মোড়ের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 1-1.5 কিলোমিটারের মতো রাস্তা বাকি। আর আমাদের ডেস্টিনেশন এখনও দেখাচ্ছে 27 কিলোমিটার রাস্তা, যেটা কভার করতে টাইম লাগবে আমাদের 45 মিনিটের মতো। তো দেখা যাক, আমরা আজকে অনেক লেটে বেরিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমরা ভেবেছিলাম তো 2-3টে জায়গা কভার করবো একসাথে, দেখা যাক কতটা কী হয়। যাই হোক, আমরা দেখতে দেখতে আটকুটা মোড় পৌঁছে গেছি। এই হচ্ছে আটকুটা মোড়। যারা বাঁকুড়া টাউন থেকে আসে মুকুটমণিপুরের দিকে, ওই সোজা রাস্তা এখানে এসে কানেক্ট করে, আর আমরা চলে যাব এখন লেফট সাইডে। চলো যাওয়া যাক। এই দিকের রাস্তায় কিন্তু আমি এই প্রথমবার বাইক চালাবো। আটকুটা মোড় পর্যন্ত আমি চালিয়েছি অনেকবার, বাট এই রাস্তাটা আমার জন্য কিন্তু পুরোটাই অচেনা। এখন দেখাচ্ছে 23 কিলোমিটার, এখন আমাকে স্ট্রেট যেতে হবে। এই রাস্তা মনে হচ্ছে পুরোটাই কিন্তু গ্রামের ভেতর দিয়ে, আর একটা 12 মাইলের জঙ্গল আছে, যে জঙ্গলটা শুনেছি সৌন্দর্য নাকি অতুলনীয়। তো সেই জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আমরা যাব। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, সাথে মৌ কিন্তু খুবই এক্সাইটেড। চলো যাওয়া যাক। অনেকদিন পরে গ্রাম বাংলার এই রাস্তায় শীতের দিনে সকালবেলায় জার্নি করছি বাইক নিয়ে, আলাদাই একটা ব্যাপার, পুরো নস্টালজিক। রাস্তাটা দেখো বন্ধুরা, দুটো সাইডে গাছগুলো কিন্তু এমনভাবে আছে যে সূর্যের রোদ কিন্তু সেভাবে ঢুকছে না। সাধারণ রাস্তার মধ্যে দিয়ে বাইক চালানোর অনুভূতিটা কীরকম হতে পারে জাস্ট তোমরা ইমাজিন করো, মানে অনন্য। এরকম রাস্তায় বাইক চালানো আলাদা একটা সুখ আছে। এখন ঢুকছি রানীবাঁধ বাজারের মধ্যে। এখানেও দু একটা ঘোরার জায়গা আছে। আগে আমরা এখন যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে তালবাড়িয়া ড্যাম। তো তালবাড়িয়া ড্যাম ঘোরার পথে যদি টাইম থাকে তাহলে অবশ্যই এখানেরও কিছু ভালো ভালো জায়গা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখা যাক কী হচ্ছে। সমস্যাটা হয়ে গেছে, আমরা আগেই বললাম যে এরকম যে আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি। আমরা 8:30টায় বেরোবো ভেবেছিলাম, সেটা 9:30 হলো। তারপর বাড়ি থেকে যখন বেরোলাম দেখলাম গাড়িতে হাওয়া কম। যখন চেক করলাম দেখলাম যে একটা ছোটো গজাল ঢুকে আছে, তো সেটা বার করলাম। তো এই করে লেট হয়ে গেল, বেরোতে বেরোতে 10টা 15-20 বেজে গেল। আর এখন বাজছে 11টা 13, আর আমরা এখন আছি রানীবাঁধ। এখান থেকে আরও প্রায় 20 কিলোমিটার থেকে 22 কিলোমিটারের মতো রাস্তা হচ্ছে তালবাড়িয়া ড্যাম। মিলি 17 কিলোমিটার দেখাচ্ছে। আর এখান থেকে কিন্তু 12 মাইলের জঙ্গল শুরু হয়ে গেছে। জাস্ট রাস্তাটা তোমরা দেখো, অসাধারণ রাস্তা, অসাধারণ। এইটাই কিন্তু ওই রাস্তাটা পুরো এক্সপিরিয়েন্সটাকে খারাপ করে দিচ্ছে। এত এইসব বাম্পারগুলো, যদিও সেফটির দিক থেকে যদি দেখা যায় তাহলে ঠিক, এটা করা দরকার। কারণ এইসব রাস্তায় বাইক নর্মালি একটু বাইকার্সরা একটু জোরেই চালায়, ইভেন আমিও জোরেই চালাতাম যদি এইগুলো না থাকতো। তো সেক্ষেত্রে এখানে মানুষজন তো অত ট্রাফিক আইন বোঝে না, রাস্তার মাঝে হঠাৎ করে চলে এলে একটা রিস্ক থেকে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার। তো সেখান থেকে যদি দেখা যায় সেই পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো জাস্টিফাই করে, আর কি করা যাবে। চলো তালবাড়িয়া ড্যাম দেখাচ্ছে 11 কিলোমিটার, 20 মিনিট লাগবে দেখাচ্ছে এখান থেকে। আর এই যে এই টার্নে একটাই খারাপ দিক হচ্ছে, এগুলো কিন্তু ব্লাইন্ড টার্ন সব, আবার টার্ন, আহা হা, পাগল করা টার্ন, পাগল। এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, চারদিকে জঙ্গলের মাঝে, আর এখানে একটা টাওয়ার পেয়ে গেছি, এটার উপরে উঠবো এখন। সামনে কিন্তু একটা ট্যুরিজম কি একটা পোস্টার দেওয়া আছে, বুঝলে, রিমিল ইকো ট্যুরিজম। এটা হচ্ছে একটা মানে গেস্ট হাউস, মানে একটা ফরেস্টের মধ্যে একটা বাংলো টাইপের আছে আর কি, কটেজ, যেখানে গাছ, মানে গাছের এরকম যে গুঁড়ি দেখাচ্ছে, এই গুঁড়ির উপরে কটেজ আছে, বাড়ি আছে এখানে। আচ্ছা, ট্রি হাউস। ইয়েস, ট্রি হাউস আছে। তো এই হচ্ছে এইখানের ভিউ। বাস আসছে দেখতে পাচ্ছ, আমরা এখন জঙ্গলের পাশাপাশি দাঁড়িয়ে আছি।
এই যে টাওয়ারটা দেখাচ্ছে না, এখান থেকে একটা ভিউ পাওয়া যাবে। তো আমরা সেই ভিউটা একবার দেখি কেমন। থাক না, এখান থেকে তো নামবো, নামতে কতক্ষণ। চলো ওঠো, সাইডটা দেখে। হ্যাঁ ও মাই গড, আমি যাই না কতটা দেখতে পাচ্ছ। এইখানটায় যদি দেখা যায়, এখানে কিন্তু একটা পাহাড় টাইপের আছে, দেখে উঠিস। ও মাই গড, এখানের ভিউটা জাস্ট ব্রেথ টেকিং, অসাধারণ। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের বাইক এখানে দাঁড়িয়ে আছে। ইকো তো হবেই। ও বাবা, এরকম একটা রাস্তা, এরকম একটা জায়গা, আর কি চাই জীবনে, দারুণ জায়গা। এইখানটা কিন্তু পুরো একদম কুয়াশার মাঝে ঢাকা, হালকা করে একটা পাহাড় টাইপের আছে। দারুণ। হ্যাঁ, টাওয়ারটাও হেভি আছে, কিন্তু সাইডে কোনো রেলিং নেই সিঁড়িতে। তো দু একটা ছবি তুলে নিই এখানে, সেটা তো তোমরা দেখতে পাবে আমাদের ফেসবুক আর ইনস্টাতে। ফেসবুকে সৌরভ গোস্বামী আর মমিতা গোস্বামী, যাকে ইচ্ছা ফলো করো, আর ইনস্টায় আমাকে শুধু ফলো করো। আমাকে ফলো করো, কিন্তু বেশিরভাগ ছবি যেহেতু আমি আমার প্রোফাইলে আপলোড করি, আর রিলস গুলো ও আপলোড করে। হ্যাঁ, ভিডিও আমি আপলোড করি মাঝে সাঝে, রিলস ছবি দেখার জন্য আমার প্রোফাইলে আসতে হবে। হ্যাঁ, ছবি দেখার জন্য ওর প্রোফাইলে যাবে। আর ইনস্টাগ্রামে যদি রিলস আর ছবি বা এইসব কিছু দেখতে চাও, তো মমিতা গোস্বামী 2612, তাই তো চলে যাবে ইনস্টা আইডি। আর আমাদের লিংক তো দেওয়া আছে চ্যানেলের, গিয়ে দেখতেই পেয়ে যাবে। চলো টাটা 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 টাটা। আমরা এই নামছি। আমরা যখনই মানে বেরোই কোথায়, ঠিক আছে, মানে সরি, কোথাও যখনই বেরোই, এক টাইম নিয়ে বেরোই, এক টাইমে পৌঁছাই, আর এক টাইমে ভিডিও করব, এক টাইমে কি করব কিচ্ছু হবে জানি না। দারুণ, জাস্ট জঙ্গলের মাঝে জায়গাটা দারুণ। তো বারমেলা জঙ্গল পেরিয়ে আমরা আরও 2 কিলোমিটারের মতো আগে চলে এসেছি। এরপর কিন্তু তালবেড়িয়া যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বাঁ দিক। এরকম গ্রামের রাস্তার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে আমাদেরকে তালবেড়িয়া লেক। পুরোটাই অচেনা রাস্তা। তো এইভাবে গ্রামের রাস্তায় প্রায় 1 কিলোমিটার চলার পর আবার একটা রাস্তা এখান থেকে ভাগ হচ্ছে, একটা 4 মাথার রাস্তা। আমরা যাব এরপর কিন্তু বাঁ দিক। এই যে রাস্তাটা দেখাচ্ছে, এই রাস্তাটা কিন্তু নিয়ে যাবে তালবেড়িয়া লেক, গুগল ম্যাপে দেখাচ্ছে। তো চলো দেখা যাক। রাস্তা কিন্তু খুবই খারাপ এদিকটার। একটা পর্যটন কেন্দ্র যেহেতু হয়েছে, এটা কিন্তু সরকারের উচিত রাস্তাটা একটু ভালো কাজ করার। চলো দেখা যাক। ভিডিওতে যত দেখেছি তালবেড়িয়া লেক কিন্তু অসাধারণ সুন্দর লেগেছিল দেখতে। আর তো দেখাচ্ছে একটু পরেই শুরু হয়ে যাবে তালবেড়িয়া লেক। দেখি উঁচু কিছু একটা দেখতে পাচ্ছি আমি, ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না। ওইখানটাতে, ওখানেই মনে হচ্ছে তালবেড়িয়া লেকের রাস্তা, রাইট ওটাই। ওকে, তো চলো। একটা পাহাড়ের মতো একটা টার্নিং পাচ্ছি, কিন্তু অনেক ছোট সেটা। এই তো সেরা, দারুণ জায়গা। ওয়াও, ওই দিকটাতেও আছে, এই দিকটাতেও আছে। কোন দিকটায় থাকবে যাবি? ওই দিকটা একটা ঘুরে আসি আগে, পর একটা জায়গায় এসে দাঁড়াবো। এদিকে কিন্তু ক্যামেরা যেটা যাচ্ছে পুরোটাই কিন্তু ভিউ পয়েন্ট। ওয়াও, সেরা লাগছে কিন্তু। হ্যাঁ, এইখানটাতেই করবো।